হ্যাঁ, আচ্ছা, যেটা বলছিলাম যে পাস্ট টেন্সটা ফরাসিতে একটু ভিন্ন, প্লাস কিছু ডিটেলস রয়েছে। সো এইগুলো হচ্ছে আমাদের আমি আস্তে আস্তে মানে স্টেপ বাই স্টেপ আলোচনা করব, দেন আপনাদের কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করবেন। হ্যাঁ, চলেন আমরা একটু প্রিলিমিনারি আলোচনা করে আসি, সেটা হচ্ছে ইংরেজির বিষয়টা। ইংরেজিটা নিয়ে একটু কথা বলতে হবে এটা শিখতে গেলে। আচ্ছা, আমাকে বলেন তো যে ইংরেজি ভাষায় আমরা যদি পাস্ট ইনডেফিনিট যে টেন্সটা, এই টেন্সটা কিভাবে গঠন করি, এটা Subject, স্ট্রাকচারটা কি হতে subject পারে? plus হ্যাঁ, verb to plus object. রাইট, ভেরি গুড। সাবজেক্ট প্লাস ভার্ব Verb টু plus object. প্লাস অবজেক্ট, তাই না? Object. অবজেক্ট, ফাইন। ভার্ব টু বলতে আমরা আপনাদেরকে হয়তো দেখিয়েছিলাম Verb এই যে এটা, verb লাইক এসটি এআরটি, স্টার্ট, এটা হচ্ছে ভার্ব ওয়ান, তাই না? start স্টার্টেড started. হচ্ছে ভার্ব টু, আর স্টার্টেড হচ্ছে ভার্ব থ্রি, তাই না? ভার্ব থ্রি। জি। স্টার্টিং হচ্ছে ভার্ব ফোর। হ্যাঁ, এটা কি বলে? ভার্ব ফোর বলে। এটার আলাদা নাম আছে, আমরা ভাবে বলছি। প্রথমটার নাম হচ্ছে ইনফিনিটিভ ফর্ম। ভার্বের কি ফর্ম বলে? ইনফিনিটিভ ফর্ম। সেকেন্ডটাকে বলে পাস্ট ফর্ম। থার্ডটাকে বলে পাস্ট পার্টিসিপল ফর্ম। চার নাম্বারটাকে বলে প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, আমি নামগুলো লিখে দিই। ইনফিনিটিভ ফর্ম, আচ্ছা ফর্ম না লিখলেও হবে, সব জায়গায় যেহেতু ফর্ম আছে। সেকেন্ডটা হচ্ছে কি পাস্ট ফর্ম, থার্ডটা হচ্ছে পাস্ট সিআইপিএল, হ্যাঁ, পাস্ট পার্টিসিপল। আর ফোর্থটাকে বলে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল, হ্যাঁ। তার মানে এটা কোনটার জন্য বললাম? এইটার জন্য। হ্যাঁ, প্রথমটার জন্য ইনফিনিটিভ ফর্ম, দেন এটা হচ্ছে পাস্ট ফর্ম, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং এটা হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে? সো আমাদের ইংরেজি ভাষায় আমরা কি করি, একটা সাবজেক্ট দেই। সাবজেক্ট কি হয়? কোনো নাউন অথবা কোনো প্রোনাউন, তাই না? এই দুইটাই সবসময় কি হয়, বাক্যের সাবজেক্ট হয়, কর্তা হয়, রাইট? সো নাউন অথবা প্রোনাউন যে কোনো একটা সাবজেক্ট হলো, সাবজেক্টের পরে আমরা কি দেই? ইংরেজিতে ভার্বের সেকেন্ড ফর্মটা, রাইট? সেকেন্ড ফর্মটা। আচ্ছা দেখেন, ইংরেজিতে আপনার অধিকাংশ একটা ভাষায় অধিকাংশ রেগুলার ভার্বই থাকে। হ্যাঁ, সো ইংরেজি ভাষায় অধিকাংশ ভার্বই রেগুলার। সো এই রেগুলার ভার্বগুলোকে আমরা যখন এই ইনফিনিটিভ ফর্ম থেকে যখন পাস্ট করব অথবা পাস্ট পার্টিসিপল করব, তখন কি করতে হয়? জাস্ট রেগুলার যেই ইয়েটা ছিল, বেস ফর্ম বা ইনফিনিটিভ ফর্ম, ওর সঙ্গে একটা ইডি যোগ করতে হয়। ঠিক আছে? ইডি, এটা হচ্ছে রেগুলারের নিয়ম। ঠিক আছে? রেগুলার এভাবে করতে হয়। বাট আপনি যদি ইরেগুলারে চান, যেমন দেখেন গো, went ওয়েন্ট, হ্যাঁ, ওয়েন্ট, গন, gone. গন। তার নম্বরটা আছে গোয়িং, রাইট? গোয়িং, ইউ আই ও এন জি, গোয়িং। খেয়াল করেন, তার মানে গোর সাথে ওয়েন্টের কিন্তু কোনো মিল নাই, রাইট? আবার গনেরও কিন্তু মিল নাই, আই মিন লাস্টে ইডি কিন্তু নাই, রাইট? ইডি নাই, তার মানে বোঝা যাচ্ছে যে এই এই ভার্বটা হচ্ছে ইরেগুলার। এই ভার্বটা কি, গোটা ইরেগুলার, যার কারণে এর পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মটা কি হচ্ছে না, মিলছে না, বা ইডি দিয়ে হচ্ছে না। আমরা সহজ করে যদি বলি, ইডি দিয়ে হচ্ছে না। ঠিক আছে? সো আপনি সিম্পলি চিন্তা করেন, তাহলে এই জিনিসটা তো ফরাসি ভাষায়ও আছে, আছে না? অবশ্যই আছে, রাইট? ফরাসি ভাষায় এরকম রেগুলার ভার্ব আছে, যেগুলো রেগুলার নিয়ম ফলো করে এইভাবে করতে হয়, আর ইরেগুলার গুলো এভাবে হয়। ঠিক আছে? আচ্ছা, আম, এখন ফরাসি ভাষার ভার্বগুলো আগে আমাদের এই এই ফর্ম গুলো চেঞ্জ করা শিখতে হবে ভার্বের, তাছাড়া আমরা ফাস্ট করতে পারবো না। পারবো না। সো আমি আস্তে আস্তে ব্যাখ্যা করছি। আরেকটা ইনফরমেশন আমরা দিয়ে রাখি, সেটা হচ্ছে ফরাসি ভাষায় আমাদের শুধুমাত্র ইনফিনিটিভ ফর্মটা দরকার হয় এবং শেষের দুইটা দরকার হয়। ঠিক আছে? কারণ ফরাসি ভাষায় পাস্ট টেন্সটা একটু অন্যভাবে গঠন করতে হয়, যার কারণে ইংরেজিতে যেটা সেকেন্ড ফর্ম বা ভার্ব টু বা পাস্ট ফর্ম যেটাকে বলছি, এই ফর্মটার আমাদের ফরাসি ভাষায় কি নেই, প্রয়োজন নেই। আমার কথা কি ক্লিয়ার? ক্লিয়ার না হলে প্রশ্ন করবেন। তার মানে জি পয়েন্টের স্যার। আমাদের কোনো দরকার নেই, পয়েন্টের কোনো প্রয়োজন ফরাসি ভাষায় কি কোনো প্রয়োজন নাই। স্টার্টেড এর সেকেন্ড ফর্মটা কোনো প্রয়োজন নাই, জাস্ট লাগবে কোনটা, প্রথমটা এবং 3 নাম্বার এবং 4 নাম্বারটা। সো আমরা শুধু প্রথমটা বানানো শিখবো এবং 3 নাম্বারটা শিখবো এখন। এই 4 নাম্বারটা নিয়ে এটা অন্য একটা গ্রামার আছে, এটা অন্য সময় কোনো কথা হবে। এটা যখন A2 তে যাবে, এটা বেসিক্যালি আপনার B1 এর পড়া। হ্যাঁ,
এই প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে আমি আজকেই পড়িয়েছি সকালে আর কি, আমার এক ব্যাচের আর কি B1 ব্যাচে এই প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে কথা বলেছি। হ্যাঁ, সো এটা বেসিক্যালি আপনার B1 এর পড়া, সো এটা আমরা যাবো না, আমরা এইটা দেখবো এবং এইটা কিভাবে স্টার্ট থেকে কিভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম স্টার্টেড বানাইতে হয় এটা শিখবো, গো থেকে কিভাবে গন বানাইতে হয়, এরকম আরো যত ভার্ব আছে সেগুলো কিভাবে চেঞ্জ করতে হয় সেই জিনিসটা শিখবো। এখন আপনাদের হয়তো মনে আছে যে ফরাসি ভাষায় ভার্ব আছে কয় ধরনের, বলেন তো কয় ধরনের ভার্ব আছে? 3 ধরনের। 3 ধরনের ভার্ব আছে, ভেরি গুড। প্রথমটা কি মসিও? ওয়েখ, ইয়ে যেমন ওয়েখ ফর এক্সাম্পল পার্লে, যেমন ফর এক্সাম্পল আরো কয়েকটা লিখে দিই, যে ও ইউ ইয়ার রাইট, জুয়ে, এমএনজি আর মজে, এরকম ব্লা ব্লা ব্লা, আরো আছে রাইট। ওকে, তাহলে এগুলো হচ্ছে ইয়ার ক্যাটাগরি। দেন আয়ার এর কথা বলেন, আয়ার দিয়ে বলেন যে আয়া ইয়ের দিয়ে মোস্ট কমন ভার্ব যেটা সবসময় চলে আসে, ফিনিক চলে আসে, পাখতিক, হ্যাঁ হ্যাঁ পাখতিক চলে আসে। আচ্ছা ম্যাডাম যেগুলো বলছেন ওইগুলো একটু প্রবলেম আছে, কারণ আপনি যে দুইটা ইরেগুলার, হ্যাঁ আমরা ওখানেও যাব, কিন্তু আগেই যাচ্ছি না আর কি। তারপরে এসওএফ পিআই, হ্যাঁ এই দুইটা ভার্ব ইরেগুলার, বাট এটার পাস্ট পার্টিসিপল ফর্মটা রেগুলারের মতো কাজ করে, এজন্য লিখলাম। আচ্ছা থার্ড ওয়ান, সেটা কি হচ্ছে, কি বলে, আরই ভার্ব, রাইট? আরই ভার্ব সবথেকে মোস্ট কমন যে ভার্বটা এটা লিখতে গেলে চলে আসে সেটা কি, ভঙ্ক, ঠিক আছে, ভঙ্ক চলে আসে। আর কি আর কোন একটা ভার্ব যেগুলো আমার মনে পড়ছে সেগুলো হচ্ছে আপনার সরি জাস্ট আ মোমেন্ট। আচ্ছা এগুলো হচ্ছে ইরেগুলার ভার্ব, যেমন একটা কি হয়, কুমফন্দ হয়, হ্যাঁ কুমফন্দ সেটা হচ্ছে ইরেগুলার। আমি চাচ্ছি যে কয়েকটা ইরেগুলার লিখতে পারলে তাহলে আমাদের হয়তো সুবিধা হবে। আচ্ছা দাঁড়ান জাস্ট আ মোমেন্ট। ইয়ার just a moment. ওকে আচ্ছা ওকে, আরেকটা আছে ওকে ওকে পিওএনডিআরই, ওকে পন্ড হতে পারে, আপনার হচ্ছে হ্যাঁ ফন্ড, ওটা ইরেগুলার, হ্যাঁ হ্যাঁ পেয়ার হতে পারে। আচ্ছা চলেন আমরা তিনটা অলরেডি রেগুলার লিখে ফেলেছি। সো আমরা প্রথম ক্যাটাগরি দিয়ে শুরু করছি, এটা দিয়ে। এখানে কি লেখা আছে, পাগলে। আচ্ছা এই পাগলে মানে কি বলেন তো? পাগলে মানে ইংরেজিতে ট্রান্সলেশন করতে কি হবে? টু স্পিক হবে, রাইট, এস পি ই এ কে, টু স্পিক। টু স্পিকটা কি, এটা হচ্ছে বেস ফর্মে আছে, তাই না? ইংরেজিতে আপনি কোনো একটা ভার্বের ইনফিনিটিভ ফর্ম, এই যেখানে লেখা আছে না ইনফিনিটিভ ফর্ম, যদি লিখতে চান সেটা কিভাবে লিখতে হয়, ইংরেজিতে টু দিয়ে লিখতে হয়, অলওয়েজ টু দিয়ে লিখতে হয়, ঠিক আছে, টুর পরে ওই ভার্বটা দিতে হয়। কিন্তু ফরাসিতে টু দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আপনি বুঝে নেবেন যে এই ভার্বের মধ্যেই টু অলরেডি অটোমেটিক আছে, হিডেন আছে, ঠিক আছে, ওটা দেওয়ার এক্সট্রা দেওয়ার কোনো প্রয়োজন নেই। সো তাহলে আমরা পাগলে মানে টু স্পিক। এখন দেখেন ইংরেজিতে স্পিকটা কত ভাবে হয়, এস পি এ কে স্পিক, 2 নাম্বার ফর্মটা কি, এস পি ও কে স্পোক, তাই না? 3 নাম্বারটা কি, এস পি ও কে স্পোকেন, রাইট? হ্যাঁ 4 নাম্বারটা হচ্ছে স্পিকিং, ওটা তো আমরা কাজ করছি না, ওটা দরকার নাই। সো আমি কি বলেছি আপনাদেরকে, বলেছি যে ইংরেজির যে মাঝখানে যেটা আছে, মসিও আপনার সেখান থেকে সাউন্ড আসে, মসিও আছে কোনো না, আপনাকে মিউট করে দিলাম, হ্যাঁ আপনি একটু মিউট থাকেন। ওকে, আমি একটু আগেই বলেছি যে আমাদের ইংরেজিতে যেই মাঝের যেটা পাস্ট ফর্মটা, এটা আমাদের প্রয়োজন ফরাসি ভাষায় হবে না, কখনোই লাগবে না, হ্যাঁ। তার মানে আমরা স্পিকটা অলরেডি জানি, এই পাগলে মানে টু স্পিক, রাইট, স্পিক বা টু স্পিক একই কথা, রাইট, এটা জানি। এটা থেকে আমরা এখন স্পোকেন কিভাবে বানানো যায় সেই জিনিসটা আমরা শিখব, ঠিক আছে, স্পোকেন কিভাবে বানানো। সো এটা খুবই সহজ, যেই ভার্বগুলা এই যে ইআর দিয়ে লাস্টে কি দিয়ে শেষ, ইআর দিয়ে শেষ, আপনি যেটা করবেন PAFLER, লাস্টে কি করব আমরা, ইআর বাদ দিয়ে দিব, বাদ দিয়ে একটা কি দিব, ইর উপর একটা অ্যাকশন দিয়ে দিতে, অথবা আপনি অন্যভাবে চিন্তা করবেন, ইআর থেকে জাস্ট আর বাদ দিবেন, যে ওটা থাকলে ওর উপর একটা অ্যাকশন ও দিয়ে দিবেন, অ্যাকশন তেইগো, হ্যাঁ অ্যাকশন তেইগো যুক্ত ও দিয়ে দিতে হবে। তাহলে এটা কি হয়ে গেল, এটার উচ্চারণও কিন্তু এই পাগলেই থাকবে,
এটার উচ্চারণও হ্যাঁ। পাগলে, এটাও পাগলে, পাগলে। দুইটার উচ্চারণ সেম, কিন্তু এটা দেখতে একটু ভিন্ন আছে, তাই না? একটু ভিন্ন আছে। অ্যাকসেন্টে হ্যাঁ, থাকে। রাইট। তার মানে এটা কি হয়ে গেছে এখন? স্পোকেন। এটা কি হয়ে গেছে? স্পোকেন। স্পোকেন হয়ে গেছে। স্পোকেন। তার মানে ঠিক আছে? না, স্পোক তো আমাদের লাগবে না, তাই না? স্পোক তো প্রয়োজন নাই। আমরা জাস্ট স্পিক থেকে স্পোকেন বানাচ্ছি। ঠিক আছে? স্পোকেন। হ্যাঁ। তাহলে পাগলে মানে স্পিক, এই যে স্পিক, আর এই পাগলে মানে স্পোকেন। ঠিক আছে? এখন জি স্যার। এটা যদি করি জুয়ে, তাহলে কি হবে? জুয়ে মানে কি? টু প্লে, তাই না? তাহলে প্লেট কিভাবে জুয়ে। করবো? তাহলে টু কি হবে? প্লে। জিও ইউ ই জুয়ে। একটা, হ্যাঁ। ই অক্সন্তে। তার সাউন্ড কিন্তু সব সময় সেম থাকবে। বেস ইনফিনিটিভ মজে। ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মের সাউন্ডটা কি থাকবে? সেম থাকবে। ঠিক আছে? কিন্তু এটা এই পরিবর্তনটা আসবে। আপনি লাস্টে আর বাদ দিয়ে দিবেন এবং যে ওটা থাকবে ওর উপরে কি একটা অ্যাকশন দিয়ে দিলেই অক্সন্তে গো। হয়ে যাবে। একসাথে এগু দিয়ে দিলে সেটা পাস্ট পার্টিসিপল হয়ে ফর্ম হয়ে যাবে। যাবে। ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার বিষয়টা? জি স্যার। ওকে। তাহলে আমি ইটেন কিভাবে বানাবো? ইট মজে। অ্যাট ইটেন, তাই না? ইট অ্যাট মজে। ইটেন, হ্যাঁ। তাহলে আমি এখানে mng ওর উপরে একটা অ্যাকশন দিয়ে দিলাম, যে হ্যাঁ। এই অক্সন্তে। মজে মানে কি হয়ে গেল তাহলে? EATEN। ইংরেজি থেকে ইটেন। ইট অ্যাট ইটেন হয়, তাই না? ইট অ্যাট ইটেন। সো আমরা ইটটা তো আমাদের কাছে আছে, আর এটা বানালাম কি? ইটেন বানালাম। ঠিক আছে? ইটেন। এভাবে, ওকে ফাইন। জি স্যার। সো এই ইয়ার ভার্বগুলো সবগুলো এই নিয়মে হবে। ঠিক আছে? যে ভার্বই আসুক এই নিয়মে হবে। আর ওইখানে জি স্যার, আমাদের বুঝতে পারছি। বাংলা অর্থটা তাইলে কি দাঁড়াইলো? ফার্স্ট টেন্সের ফার্স্ট ফর্মের বাংলা অর্থটা মানে সো আমি এই খেলেছি, বিষয়গুলো তো আসলে খেলেছিলাম। বাংলাতে বলা কঠিন। আমি বাংলাতে অবশ্য কখনো না, পড়াইও নি। এমনি সো একটু এটা বুঝার আমি জন্য আর কি, উদাহরণ একটু আপনাকে বুঝার দিচ্ছি। জন্য হ্যাঁ? আচ্ছা, আমরা বলতেছিলাম আর কি, যখন যেটা টেন্স ইংরেজিতে। সেন্টেন্স তৈরি করব, হ্যাঁ, তখন আসতেছি। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, মোসে বুঝতে পারছেন? স্যারকে বুঝাইতে পারি নাই। আমি বলতেছিলাম যে মানে সাধারণত ওই অর্থটা বাংলা অর্থ কি দাঁড়াইছে, ওইটা আর কি। বাংলাতে কি বলা যায়? মজে যেটা লিখলাম, মানে মজেতে স্যার, একটা মজে মানে অ্যাকশনতে আমরা, দেওয়ার পরে কি দাঁড়াইছে সেটা আচ্ছা, বলতেছে। আচ্ছা। হ্যাঁ ওইটাই। ওকে। অর্থটা মানে আমরা বলি না, ইট অর্থ যেমন খাওয়া, হ্যাঁ, ইটেন অর্থ যেমন ওকে। আমরা আচ্ছা, মানে দেখেন। আগে খাচ্ছি বা মানে পরে ওকে, ওকে, খাচ্ছি, আন্ডারস্ট্যান্ড, এরকম। আন্ডারস্ট্যান্ড, সেটা জিজ্ঞেস আন্ডারস্ট্যান্ড। করতেছি। এখানে কাজটা কি হচ্ছে দেখেন। ইটেন দিয়ে তো কোনো সেন্টেন্স তৈরি হয় না। আই মিন, জাস্ট আমরা কি, আপনি কি বলতে পারেন আই ইটেন, এরকম কখনো কি হবে? বা হি ইটেন, এরকম দিয়ে সেন্টেন্স হয় না। তার মানে এই ইটেনের পরে আর একটা ভার্ব লাগবে। ওই ভার্বটা না আসা পর্যন্ত এটার আসলে অর্থটা ইন্ডিভিজুয়ালি সেভাবে বলা যাচ্ছে না, কিন্তু এটার একটা অর্থ আছে। এটা দিয়ে কোনো কিছু হয়ে গেছে এরকম বোঝায়। কোনো কিছু হয়ে গেছে, যেমন ইটেন মানে আম, বাংলাতে আসলে আমি এক্সাক্ট শব্দটা আপনাকে বলতে পারছি না যে কিভাবে বলা যায় বাংলাতে, বাট আমি ইংরেজিতে আপনাকে উদাহরণ দিয়ে বলতে পারবো। হ্যাঁ, আমি যদি বলি যে ইটস, উদাহরণ দিয়ে বলতেছি আপনাকে। ইটস ইটস অ্যান ইএটিএন, ইটেন ম্যাঙ্গো। ইটস অ্যান ইটেন ম্যাঙ্গো। ঠিক আছে? আচ্ছা, এটা আমি বাংলাতে ব্যাখ্যা করে বোঝাচ্ছি, বাট এক্সাক্ট মিনিং আমি আপনাকে বলতে পারবো না। এটা মানে বলতে পারবো না বলতে ওই বাংলা শব্দটা আমি ইয়ে করতে পারছি না যে আসলে কি বলা উচিত আমার। এটা কেমন বাক্য হলো? ইটস অ্যান ইটেন ম্যাঙ্গো। ইটস অ্যান ইটেন ম্যাঙ্গো, সরি। এটা কেমন বাক্য হলো আর কি, গঠনটা? এটা একটা প্যাসিভ সেন্টেন্স, ঠিক আছে? এটা একটা প্যাসিভ বাক্য। ইটস অ্যান ইটেন ম্যাঙ্গো মানে হচ্ছে এটা একটা, মনে করেন আহ, একটা আম, একটা ম্যাঙ্গো, কেউ ওর থেকে কোনো একটা অংশ অলরেডি খেয়ে ফেলেছে। ঠিক আছে? ওইটাকে বলছি ইটস অ্যান ইটেন ম্যাঙ্গো, যেটা কিছুটা কি হয়েছে, খাওয়া অলরেডি হয়ে গেছে। ঠিক আছে? ওই ওরকম ধরনের আমকেই বলছি যে ইটস অ্যান ইটেন ম্যাঙ্গো। খেয়ে ফেলা ঠিক আছে? হয়েছে। আমরা বলি না, আমরা আচ্ছা, এটা আপনার ওয়ার্ড লাগলেও আমরা সচরাচর কিন্তু বলি কি, ইটস ডান, তাই না? ইটস মানে ডান। এটা অলরেডি করা হয়ে গেছে। হ্যাঁ, অলরেডি ইটস ডান মানে কি? এটি সমাপ্ত। বাংলাতে বললে কি হবে? এটি সমাপ্ত, তাই না? তার মানে করা হয়ে গেছে। তো এই কথাটা ওই একইভাবে বোঝাচ্ছে। ইটেন ম্যাঙ্গো, যেটা অলরেডি খাওয়া হয়ে গেছে, আমটা খাওয়া হয়ে গেছে। এভাবে বোঝাচ্ছে জিনিসটা। আমার কথা বুঝতে পারছেন? তার মানে ডানটা বা ইটেনটা এটা আসলে একা কোনো মিনিং মানে ওরকম ভাবে আর কি দেয় না। এটা বাক্যে আসলে তখন আর বোঝাতে সহজ হয় বিষয়টা। মোসো কি ক্লিয়ার না? ইউ নিড মোর এক্সাম্পল? আই ক্যান অলসো গিভ মোর এক্সাম্পলস ইফ ইউ নিড মোর এক্সাম্পল। মোর এক্সাম্পল। ফাইন। কি বলা যায় যে আম,
This is an this is a FINISHED finished task. This is a finished task মানে কি এটি একটি সমাপ্ত কাজ। এটি একটি কি কাজ? সমাপ্ত সমাপ্ত কাজ। ঠিক আছে, মানে কাজটা অলরেডি কি হয়ে গেছে? সমাপ্ত হয়ে গেছে। বুঝতে পারছেন? মানে এখানে কাজটা কেমন? সমাপ্ত, ফিনিশড। সো আমরা নর্মালি কি বুঝি? ফিনিশ মানে শেষ হওয়া বা শেষ করা, এরকম বুঝি, তাই না? কিন্তু এখানে ওই শেষ হওয়া শেষ করা বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে সমাপ্ত। ফিনিশড। হ্যাঁ, ফিনিশড মানে কি? সমাপ্ত। এরকম বোঝাচ্ছে। যদি বলি যে দিস ইজ আ sorry, this is a first movie. This is a first movie মানে কি? এটি একটি দেখা ছবি। আমরা বলি না, ওই যে কথা বলে যে এই ছবিটা তো আমার দেখা, বাংলাতে বলি তাই না? এটা দেখা, এরকম বলি, অথবা বলি যে আগেই দেখেছি আমি, এরকম বলি, রাইট? সো ওইটাকে ফরাসি ইংরেজিতে এভাবে বলে, দিস ইজ আ ওয়াস্ট মুভি। এটা একটা দেখা ছবি। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, ফাইন। মসিও তো কিছু বলছেন না। আচ্ছা, জি স্যার, সো ক্লিয়ার। ক্লিয়ার, ওকে, ফাইন। সো দেখেন, পাকলেটা আমরা আপনারা করতে পারলেন যে এভাবে কিভাবে হয়, আমরা কিভাবে বানাবো। আমরা আয়ারে চলে যাচ্ছি। আয়ারেরটা আরো বেশি সহজ পাকলেট থেকে। আপনি যেটা করবেন, আয়ারের মধ্যে আবার রেগুলার ইরেগুলার আছে। হ্যাঁ, মাদাম আরো কি যেন ভার্ব বলেছিলেন, মাদাম আরিফা, আপনি মনে হয় বলেছিলেন, কি ছিল ওই ভার্বটা যেন? বণিক। বণিক, হ্যাঁ, রাইট, থ্যাংক ইউ, বণিক। হ্যাঁ, বণিক। আর কি ছিল? আর আচ্ছা, যাই হোক, একটা হলেই চলবে, সমস্যা নেই। ওকে, যেটা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার এই এই আপনার ফার্স্ট যে ক্যাটাগরিটা, ইয়ার ক্যাটাগরির মধ্যে রেগুলার ইরেগুলার নাই। হ্যাঁ, ভার্ব ইরেগুলার থাকলেও এই যে স্পোকেন বানানোর যে সিস্টেমটা, এই সিস্টেমটা রেগুলারের নিয়ম অনুযায়ী কাজ করবে। তার মানে আপনি ইয়ার ক্যাটাগরির যে কোনো ভার্ব, সেটা যেইটাই হোক না কেন, যে কোনো ভার্ব আপনি জাস্ট লাস্টের আর কেটে দিয়ে ওর উপর একটা এক্সট্রা দিলেই ওটা ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু আপনি যখন আয়ার অথবা আর এই গ্রুপে আসবেন, তখন এখানে এই রুলসটা কাজ করবে না। কাজ করবে না। আচ্ছা, চলেন দেখি কিভাবে কাজ না করে। আচ্ছা, প্রথমে আমরা রেগুলারের কথা বলছি। হ্যাঁ, রেগুলারটা কিভাবে আপনি, যেমন এখানে ফিনিক মানে কি? ফিনিক মানে কি? ফিনিক মানে হচ্ছে টু FINISH, ফিনিশ। তাই না? হ্যাঁ, ইংরেজিতে এই ভার্ব তিনটা কেমন হবে? রূপটা FINISH, ফিনিশ, FINISH, ফিনিশ, ফিনিশড। হ্যাঁ, আরেকটা ইডি আর ফিনিশড। FINISH, দুইটাই ইডি যুক্ত, এটা রেগুলার ভার্ব, তাই না? ফিনিশ, ফিনিশড, ফিনিশড। সো আমরা প্রথমটা আমাদের জানা আছে, বাট থার্ড নাম্বারটা যেহেতু এটা লাগবে না, আমরা তৃতীয় নম্বরটা কিভাবে বানাবো ফরাসিতে। হ্যাঁ, জাস্ট আপনি যেটা করবেন, লাস্টের থেকে এই আরটা বাদ দিয়ে দিতে হবে। কি? FINIR, ফিনিক থেকে ফিনি, এই লাস্টের ফিনির মানেই হচ্ছে ফিনিশড। ওকে, FINISHED, ফিনিশড। জাস্ট কি করবেন, আরটা বাদ দিয়ে যেটুকু থাকবে, রেগুলার গুলো, যেগুলো রেগুলার যে ভার্ব আছে, হ্যাঁ, এগুলো এভাবে হবে। জাস্ট আর বাদ দিয়ে যে অংশটুকু থাকবে সেটাই ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, ফিনিশড হয়ে গেছে। তাহলে আমি যদি এখান থেকে পাকতিক থেকে আর বাদ দিই, তাহলে কি হবে? পাকতি। পাকতি মানে কি? লেফট। পাকতি মানে লিভ। পাকতিক মানে লিভ থেকে লেফট, রাইট? লেফট, তাহলে পাকতি হয়ে গেল। সক্তিক মানে টু গো আউট, তাহলে ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গন আউট। কি হবে? গো আউট। আচ্ছা, কিভাবে হয় দেখেন, গোর পাস্ট ফর্ম কি? এটা যদি গো আউট হয়, তাহলে পাস্ট ফর্ম কি? ওয়েন্ট আউট হবে না? WE, ওয়েন্ট আউট হবে, তাই না? তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে? গন আউট হবে। ঠিক আছে, তাহলে এটা কি হবে? শক্তি থেকে আর বাদ দিলে এটা গন আউট হয়ে গেল। ঠিক আছে, গন আউট। ওকে, বাইরে যাওয়া আর কি। সো এগুলো হচ্ছে রেগুলার রুলস। এখন চলেন ইরেগুলার নিয়ে কাজ করি। যেমন ভনিক ভার্ব, তার মানে রেগুলার যদি এটা হতো তাহলে আমরা জাস্ট আর বাদ দিলে ভনি হলেই হতো, কিন্তু এটা এইভাবে কাজ করে না। ঠিক আছে, এই ভনিক ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মটা হবে হচ্ছে ভনু। কি হবে? ভনু।
ভনু হয়ে যাবে, ঠিক আছে? তার মানে এটা আর বাদ দিলে হবে না, তার মানে এই ভার্বটা হচ্ছে ইরেগুলার। সো এরকম ইরেগুলারের লিস্ট তো মেবি আমি আপনাদেরকে অলরেডি দিয়েছি কিনা, আম, দেওয়া হয়েছে কিনা আমার মনে নেই, দেওয়া হয়েছে মেবি। মনে না। আচ্ছা, না হলেও সমস্যা নেই, আমি রেগুলার গুলো এই বইয়েও মনে হয় আছে, আমাদের এই বইয়েও আছে কোথায়, হ্যাঁ। আর ইররেগুলারের ক্ষেত্রে সব ভার্বই কি মানে লাস্টে ইউ হবে এই টাইপের না কিছু না কি? না না না, এটার তো কোনো ফিক্স নাই। ও ইরেগুলার এক তো একটা যদি এক এক ফিক্সই রকম থাকতো তাহলে ওটা হবে। আর ইরেগুলার হতো কিভাবে, রাইট? ও ওটার ফিক্স আচ্ছা নাই। আচ্ছা। হুম। সো ওইগুলা তো খুব বেশি না, ওগুলা কিছু নির্দিষ্ট কয়েকটা ভার্ব আছে, হয়তো 15-20টা হবে, আপনাকে একটু মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে? আর বাদ বাকিগুলো সব রেগুলারের মধ্যেই পড়বে, ঠিক আছে ম্যাডাম? আচ্ছা, চলেন আমরা জি স্যার, বুঝতে থার্ড পারছি। গ্রুপে যাই, হ্যাঁ। তাহলে এটা বুঝতে আই আর পেরেছেন? দিয়ে স্যার, জি। আই ভার্বের আরেকটু আমাকে ব্যাখ্যা দেন আরেকটু প্লিজ। আচ্ছা, বললাম যে আয়ার ভার্বদের মধ্যে আমাদের দুইটা শ্রেণীতে বিভক্ত করতে হবে, একটা হচ্ছে রেগুলার শ্রেণী আর একটা ইরেগুলার শ্রেণী, ঠিক আছে? সো রেগুলার যেটা হবে, আমরা জাস্ট কি করব, রেগুলার ভার্ব প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট পার্টিসিপল ফর্ম তৈরি করতে গেলে লাস্টে জাস্ট আরটা আমরা বাদ দিয়ে দিব, ঠিক আছে? আর বাদ দিলে যেটুকু থাকবে ওইটাই পাস্ট পার্টিসিপল ফর্ম, রেগুলার গুলো এই অনুযায়ী হবে। বাট একটা এখানে ইরেগুলার দেখালাম, একটা হচ্ছে ভনিক, দেখেন ভনিক, এটা যেহেতু রেগুলার না, যার কারণে আর বাদ দিলে হবে না, আর বাদ দিলে হবে না, এটা কি হয়ে যাবে, ইরেগুলার ফর্মটা পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ভনু, এটা ভনি না হয়ে কি হয়ে গেছে, ভনু হয়ে গেছে, কারণ এই ভার্বটা হচ্ছে ইরেগুলার, ঠিক আছে? এটা রেগুলার রুলস ফলো করবে না। ক্লিয়ার মসিও? বনুতে আই এবং এখ দুটোই বাদ দিতে, ই এবং ও এখ, বুঝি নাই। মানে দুটোই শব্দ লেটারটা বাদ যাবে, হ্যাঁ। না না না, আপনি ইরেগুলারের মধ্যে ওই রুলস তুলতে গেলে তো হবে না, এখানে রুলস আর শুধু তুলতে গেলে হবে না, আপনাকে মুখস্থ করতে হবে এটা। বনুর কথা বলতেছি, শুধু বনুর কথা। আমি হ্যাঁ, ওই ভনুর কথাই আমি বলছি আপনাকে, আপনি এর মধ্যে রুলস খুঁজতে যাবেন না, যে কি বাদ গিয়েছে আর কি আছে, এটা খুঁজতে গেলে আপনি বিপদে পড়বেন, হ্যাঁ, এরকম হবে না, এগুলো মুখস্থকর ব্যাপার। ক্লিয়ার মসিও? আপনি এর মধ্যে রুলস খুঁজতেই যাবেন না, যে আসলে ভনু ওকে, কিভাবে তাহলে কয়টা অক্ষর থাকলো আর কয়টা গেল, এটা খোঁজার কোনো দরকার নাই, এটা খোঁজার কোনো প্রয়োজন নাই, আপনি মুখস্থ করতে হবে এটা সরাসরি, ঠিক আছে মসিও? কারণ এরকম রুলস খুঁজলে আপনার বাদ বাকি ইরেগুলার মনে হবে যে এরকমই মনে হবে, তখন আপনি নিজেই ঝামেলা করবেন। আমার কথা বুঝতে পারছেন? তো এটা করার কোনো দরকার নাই, ভনিক থেকে ভনু হয়, এটা মুখস্থর ব্যাপার, আর কোনো কথা নাই এখানে, ঠিক আছে? ওকে, থার্ড নাম্বার যেটা বলছিলাম যে থার্ড নাম্বার, এই থার্ড নাম্বারের মধ্যেও আপনার হচ্ছে রেগুলার এবং ইরেগুলার ক্যাটাগরি আছে, ঠিক আছে? সো আমরা ইরেগুলার যে ক্যাটাগরি, ঠিক আছে, ইরেগুলার ক্যাটাগরির মধ্যে, সরি রেগুলার ক্যাটাগরির মধ্যে কি করব, আমরা যদি এটাকে ভন্ট মানে কি জানা আছে, ভন্ট মানে, ভন্ট মানে কি, সেল, ভন্ট মানে কি, সেল, সেলের ইংরেজিতে কি হয়, এটা পাস্ট সেল পার্টিসিপল ফর্ম বলেন। সেল বলেন। মনে নেই তো। সেল, সোল্ড, সোল্ড, কি হয়, সোল্ড সেল, সোল্ড, সোল্ড, হ্যাঁ। ওকে, সোল্ড আচ্ছা, তো আমরা এখন এই সেল থেকে কিভাবে সোল্ড বানানো যায়, 3 নাম্বারটা, রাইট, এটা করবো, রাইট। আচ্ছা, রেগুলার গুলোর নিয়ম হচ্ছে সোজা নিয়ম, যেমন এখানে প্রথমটা কি ছিল, ভন্ট, রাইট। আচ্ছা, এখানেই লিখি, ভন্ট ছিল, এটাকে কি করতে হবে, আমাদের ভন থেকে লাস্টের আর ই বাদ দিয়ে দিতে হবে, আর ই বাদ দিলে কতটুকু থাকবে, এই 4টা লেটার থাকলো, রাইট। আর ই বাদ দেওয়ার পরে এই 4টা থাকলো, শেষে একটা ইউ অ্যাড করে দিতে হবে, ওই আর ই জায়গায় কি করতে হবে, ইউ অ্যাড করতে হবে, তাহলে ওটা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে গেল, হ্যাঁ। ভন্ট থেকে ভন্দু, কি হবে এটা, বন্ধু, বন্ধু মানে সোল্ড, রেপন মানে আনসার, আনসার থেকে আনসার্ড কিভাবে বানানো যায়, কিভাবে হবে, রে পে ও এন, সরি পে ও এন ডি, আর ই বাদ দিলাম, আর এর জায়গায় একটা ইউ দিতে হবে, রেপন্দু, হ্যাঁ। পেড মানে টু লস, হারানো, হারিয়ে ফেলা, এটাকে কিভাবে হবে তাহলে, পি এফ ডি, আর ই বাদ দিয়ে ওখানে একটা ইউ দিয়ে দিব, পেখদু, এটা হচ্ছে রেগুলারের নিয়ম, এই আর ই ভার্বটার, ঠিক আছে? আর ই বাদ দিবেন, আর এর জায়গায় একটা ইউ অ্যাড করে দিবেন, তাহলে হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার হলে বলেন, আমি অন্য জায়গায় যাব। জি স্যার, ওকে, বুঝতে পারছি। এবার কয়েকটা ইরেগুলার দেখাচ্ছি, হ্যাঁ। আমি দিক ইরেগুলার দেখাই, যে দেখেন ইরেগুলার গুলো এভাবে কাজ করে না, হ্যাঁ। যেমন মেথ, এটা একটা আর ই ভার্ব, তাই না? মেথ মানে হচ্ছে টু পুট, ঠিক আছে, পুট,
এটা ইংরেজিতে তিনটাই পুট 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 হয়, হ্যাঁ, ইংরেজিতে আলাদাভাবে হয় না, তিনটা প্রেজেন্ট ফর্মও যা পাস্ট পার্টিসিপল ফর্মও তাই। সো এটা ফরাসি ভাষায় তাহলে নিয়ম অনুযায়ী যদি রেগুলার হতো তাহলে নিয়ম কি? নিয়ম হলে এমএটিটি পুচু মেতু এরকম হতো, রাইট? কিন্তু এই মেতু হবে না, এটা কি হবে তাহলে? এটা হবে হচ্ছে এমআইএস মি। এটা কি হবে? মেথের মি হবে, লাস্টের এস কিন্তু সাইলেন্ট। ওকে, মেথের কি হবে? মি হবে। আমার কথা বুঝছেন? তাহলে আরেকটা ভার্ব আছে দিগ। দিগ মানে হচ্ছে টু সে। দিগ মানে কি? টু সে, বলা। তারপরে আরি ভার্ব তাহলে ইরেগুলার হলে তাহলে কি হতো? ডিউ এরকম হতো, তাই না? কিন্তু ডিউ হবে না, ওটা কি হবে? ডিআইটি, দি। হ্যাঁ, দিঘের দি হবে, মেথের মি হবে। এরকম মুখস্থর কিছু ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে? যেমন আরেকটা বেশি একটা যেমন লিগ। লিগ মানে কি? লিগ মানে টু আর এড, রিড। রিডের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে রেগুলার হলে কি রিড হতো? রিড রিড লিউ রিড এরকম হতো, কিন্তু এরকম না হয়ে কি হবে? লু হবে। লিগের লু পাস্ট পার্টিসিপল ফর্ম হবে লু। তার মানে ইরেগুলার গুলা মুখস্থ করা ছাড়া কোনো উপায় নাই, কোনো শর্টকাট কোনো ওয়ে নাই, হ্যাঁ? আর ইরেগুলার ভাব তো বেশি নাই, কয়েকটা আছে, এগুলা হলে হয়তো হবে না। এটা কি ক্লিয়ার আপনাদের কাছে? আমাকে একটু ইনফর্ম করতে হবে, প্রশ্ন থাকলে বলেন। নো কোশ্চেন? জি না স্যার। আচ্ছা, ঠিক আছে, চলেন আমরা তাহলে এটা একটা প্রিলিমিনারি আলোচনা করলাম। এখন আমরা সরাসরি টেন্সে চলে যাব, হ্যাঁ? তাহলে আশা করি এই যে এটা কেন করলাম, কারণ এটা আমাদের প্রয়োজন হবে, এই একটু এখনই দেখতে পারবেন আপনারা, হ্যাঁ? আচ্ছা, এখন কথা হচ্ছে যে ফরাসিতে পাস্ট টেন্সটা ইংরেজির মতো করা যায় না, বা করা হয় না, বা করা যায় না, হ্যাঁ, সিস্টেম নাই। সো ফরাসি ভাষায় পাস্ট টেন্স করতে করার জন্য দুইটা পদ্ধতি রয়েছে, হ্যাঁ, আলাদা আলাদা পদ্ধতি। সো প্রথম যেটা সেটা হচ্ছে আভওয়াক ভার্বের সাথে সঙ্গে। আভওয়াক মানে কোন ভার্ব বলেন তো? আবহাওয়া হ্যাঁ হ্যাঁ, কনজুগেশন বলবো স্যার। না, এই আভওয়াক মানে কি কি ভার্ব এটা? টু হ্যাভ হুম, আবহাওয়া টু হ্যাভ টু হ্যাভ, রাইট, এটা একটা হ্যাভ ভার্ব, হ্যাভ ঠিক আছে, হ্যাঁ। আভওয়াক ভার্ব এটা একটা হ্যাভ ভার্ব। সো এই এই ভার্বের কনজুগেশনটা আমাদের এখন লাগবে। আমি আপনাদেরকে প্রথম দিকেই বলেছিলাম যে আপনারা সবাই হ্যাভ এবং আভওয়াক, সরি, এই আভওয়াক এবং এথ ভার্ব, আভওয়াক এবং এথ মানে যে বি ভার্ব যেটা, এই দুটার কনজুগেশনটা ভালোভাবে মুখস্থ করে ফেলেন, এটা আমি প্রথমেই বলেছিলাম। তো এখন মুখস্থ থাকলে ভালো, না থাকলে করে নিন। তাহলে আবহাওয়া ভার্বের কনজুগেশন কেউ একজন বলেন, যা জানা আছে সেই বলেন। স্যার এই যে জোভে টুভে বললো নাকি? না, হ্যাঁ ওগুলো তো আলে ভার্বের কনজুগেশন। হ্যাঁ যা জানা আছে সে বলেন, আবহাওয়া ভার্বের কনজুগেশন বলেন। কারোর জানা নাই? স্টেডি বল। ঠিক আছে, দেখেন তাহলে জানা না থাকলে একটা দেখলেই মনে থাকে। এখানে লেখা দেখা। ও হ্যাঁ 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 মনে পড়ছে। এটা কি হবে? আবহাওয়া মানে টু হ্যাভ, জে এটা টু এস জে টু আ এল ইল এল অনা, ও এ অ এ না, অনা, আভু টু আ ইল এল অনা, nous avons vous avez il el ont। আমি আপনাদেরকে 1 মিনিট সময় দিচ্ছি, সবাইকে এটা মুখস্থ করে ফেলেন, না হলে আপনাদের জন্য সমস্যা, আমার জন্য সমস্যা। মুখস্থ করে ফেলেন। আভু অনা নুজ নো আভু জো জি স্যার মুখস্থ হয়ে গেছে। সবাই করেন, সবাই করেন।
যে এটা আবার একটু উচ্চারণ করে একবার চুয়া সরি, এটা আবার একবার পড়েন তো। আচ্ছা আপনিই পড়েন, আমি পড়লে আপনার লাভ কি? আপনি পড়েন। তার প্রথমটা কি হবে? জো যে 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 কি হবে? যে, যে চুয়া চুয়া ইলেল অ না ইল এল অনা, এটা কি হবে? না হুম, ইলেল অনা নু যাবো নু যাবে হুম। যাবো নু নু যাবো, যাবে ভু যাবে ইল এল জ then ইলেল জ হবে না অ হবে? ইল এল জ জ, এটা ভাওয়াল কনসোনেন্ট আছে না, লিয়াজো হবে, এই তিন জায়গায় লিয়াজো দেখেন। নু যাবো, বুঝাবে, ইল এল জ। ভালো করে মুখস্থ করেন, খুব ভালো করে মুখস্থ করেন। তাহলে হচ্ছে কি যেন বললাম প্রথমটা? যে, যে যে চুয়ে না চুয়ে না, চুয়া তো আ আ আ, চুয়া এ ফর সব সময় আ উচ্চারণ হবে, ওকে? এ তে কিছু হবে না, ঠিক আছে? এ সব সময় আ, যদি এটা সিঙ্গেলি হয় আর কি। ইলেল অনা নু যাবে নু যাবে বুঝা নু যাবো, বুঝাবে, ইল এল জ। ইলেল জ হুম। মুখস্থ করেন, সবার হয়েছে? অনা ইলেল জ যাবো যে চুয়া ইলেল অনা যাবো বুঝাবে ইলেল জ জি স্যার মুখস্থ হয়েছে আর সবাই, যে চুয়া আর সবাই তো কথা বলছেন না, ইলেল তাহলে অনা কেমন হইলো? হ্যাঁ স্যার হয়েছে হয়েছে। হয়েছে? ভালোভাবে হয়েছে? না ভালোভাবে পাইলো। ভালোভাবে হবে, হইতে হবে, এটা দরকার। আমি ধরবো আপনাদেরকে, আর একটু প্রয়োজনের সময় নেন। যে চুয়া ইলেল অনা নু যাবো বুঝাবে ইলেল জ। স্যার এবার হয়েছে। ঠিক আছে, বলেন, না দেখে বলেন, না তো আমি জি শোনালে জি আপনি বলেন। যে চুয়া ইলেল অনা নু যাবো বুঝাবে ইল এল জ। ওকে, তারপর মাদাম আরিফা আপনি বলেন। চুয়া ইল এল অনা নু যাবো বুঝাবে ইল এল জ মিলেজ, ওকে। মাদাম কুলসুম আপনি বলেন। ঠিক আছে স্যার। যা তু না, আ যা না, যে, যে, এটা কি হবে? যে যে, হ্যাঁ, যে হ্যাঁ, তু আ ইল এল অনা ওকে, নু যাবো বুঝাবে বুঝাবে, ইল এল জ। মিলেজ, মুসিও আতিকুর রহমান আপনি বলেন। যে হুম, চু আ হ্যাঁ হ্যাঁ, ইল এল অন আ ওকে, নু যাবে ও যাবে নু যাবো, ই- ভালো করে বলেন। নু যাবো ভু হ্যাঁ, যাবো ইল এল বুঝাবে, অনা ভু মুসিও, যাবে হ্যাঁ, ভু যাবে ইল এল অনা। তাহলে কেমনে হইলো? হয়েছে কি? হয় না, তাই না? আবার বলেন। যে হ্যাঁ, চুয়া ইল হ্যাঁ, এল অ ইল এল জ ইল এল অ আ হ্যাঁ, না না ইলেল অনা ওকে, আচ্ছা বলুন, সমস্যা নেই, বলেন। ইলেলো না, ইল এল অনা হুম, নু যাবো হ্যাঁ, ভু যাবে ওকে, ইল এল অনা।
ইলাল জ আপনি ভালো ইলেল জ, সরি লাস্টেরটা ইলেল জ অনা হবে। আছে এখানে ইলেল জ। তাই না? ইলেল অনা তো এটা 3 নাম্বার একটা, রাইট? ওকে, ওকে ওকে। মাদাম হেনু আপনি আছেন? ইয়েস স্যার। যে Sorry? স্যার আমি অর্থ সহ পড়ছি, অর্থ সহ বলবো? না, অর্থ দরকার নাই, আপনি জাস্ট কনজুগেশনটা বললে ওকে স্যার। যে চু আ ইল আ অন আ এল আ অন আ মু যাব মু যাবে ইলজো এলজো। ওকে ফাইন। সো আশা করি সবাই এটা মুখস্থ করে ফেলেছেন। এখন আমাদের পাস্ট টেন্সের গঠনটা, হ্যাঁ, পাস্ট টেন্সের গঠনটা হচ্ছে, দেখেন এখানে সামথিং লেখা আছে, নসিও আতিকুর রহমান আপনার ওখান থেকে মনে সাউন্ড আসছে। ওকে, সো রুলসটা কি দেখেন, আই মিন সেন্টেন্স স্ট্রাকচারটা কি পাস্ট টেন্সের, সেটা হচ্ছে আমরা প্রথমে সাবজেক্ট দিব, সাবজেক্টের পরে যে কনজুগেশন d'avoir en présent, মানে avoir ভার্বের প্রেজেন্ট টেন্সের কনজুগেশন, মানে যে আপনারা মাত্র যেটা মুখস্থ করলেন, হ্যাঁ, এই যে ভার্বের কনজুগেশনটা সাবজেক্ট ওয়াইজ এটা দিতে হবে। দেওয়ার পরে পার্টিসিপ পাসে দু ভার্ব প্রিন্সিপাল, তার মানে একটা কি, যে মেইন ভার্বটা, বাক্যে যে প্রধান যে ভার্বটা আসবে ওই ভার্বের কোন ফর্ম দিতে হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম। আপনারা বানানো শিখছেন না পাস্ট পার্টিসিপল ফর্ম, এই যে এতক্ষণ যে শেখাইলাম এগুলো মনে আছে, এগুলো হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাঁ, তাহলে আচ্ছা কিভাবে হবে তাহলে দেখেন, সাবজেক্ট হচ্ছে জো প্লাস হ্যাভ ভার্ব হচ্ছে এ, হ্যাঁ, তাহলে কি হলো যে আর পাহলে, এটা কোন ফর্মে আছে, পাস্ট পার্টিসিপল ফর্মে আছে। যে পাহলে মানে কি হবে, আই স্পোক, যে পাহলে মিন্স আই স্পোক, হ্যাঁ। টু আ পাহলে ইউ স্পোক, il on a parlé, he she or one spoke, nous avons parlé, we spoke, vous avez parlé, you spoke, ils ont parlé, they spoke, ঠিক আছে? ওকে, এখন চলেন আমরা ওখানে যাই, মানে এখানে চলে আসি। আমরা আরেকটা ভার্ব দিয়ে করতে চাই, যে এটা দিয়ে করতে চাই, রেগুলার ভার্ব, আমাকে হেল্প করবেন। এই জুয়ে, জুয়ে মানে কি, প্লে, তাই না? জুয়ে মানে জুয়ে মিন্স টু প্লে, PLAY। এখন আমি ইংরেজিতে আগে লিখে নিই, হ্যাঁ, ইংরেজিতে লিখলে সব একই হয়, পাস্ট টেন্স PLAYED, প্লেইড, তাই না? দাঁড়ান জাস্ট কপি, I then you played, then he she or one যে পাহলে played, তারপরে we played, then they PLAYED, হ্যাঁ, played। ওকে, তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে আচ্ছা এটা কোন ফর্ম বলেন তো ইংরেজিতে, ভার্বের যে জুয়ে ভার্বটা আছে, হ্যাঁ, ইংরেজিতে কটাতে রাখুন, প্লে PLAYED, হ্যাঁ, পাস্ট প্লে, পার্টিসিপল পাস্ট পার্টিসিপল ফর্ম না, এটা PLAYED, প্লেড, ঠিক আছে, প্লেড, হ্যাঁ। তো ইংরেজিতে পাস্ট টেন্স করার নিয়ম কি, সাবজেক্ট প্লাস ভার্ব টু, কে যেন বলেছিলেন তাই না, ভার্ব টু, তার মানে এখানে যে প্লেইডটা লেখা আছে সেটা কিন্তু সেকেন্ডটা, তাই না, সেকেন্ডটা কিন্তু লেখা আছে, কারণ ভার্ব টুটা বসাতে হবে, যদিও দুইটা দেখতে সেম। আপনি যদি এটাকে বলেন পাস্ট পার্টিসিপল ফর্ম, তখন আপনি কি করবেন, এই যে ইরেগুলার যখন চলে আসবে, আই মিন গো, WENT, গো, ওয়েন্ট এবং গন। সো আপনি যদি বলেন যে এই প্লেটটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে তো আপনাকে তখন বলতে হবে কি, আই গন, কি হবে, ইরেগুলার হলে আই গন হবে না, তাহলে কি আইগন কি কখনো হয়, আইগন কখনো হয় না, রাইট? তার মানে এই প্লেটটা যদিও এই এখানে রেগুলার গুলো দুইটা দেখতে একই, তারপরেও আপনাকে বলতে হবে যে এটা আসলে কি, ভার্ব টু। এটা না বললে আপনি ইরেগুলারে আসলে তখন আপনি নিজেই প্যাচে পড়বেন, ঠিক আছে, প্যাচ লেগে যাবে। ওকে, তাহলে এখন আমরা যেটা বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে, এই কথাটা আমি ইংরেজিতে কি, সরি ফরাসিতে কিভাবে বলবো, আমি কিভাবে ফরাসিতে বলবো যে আই প্লেড, তাই না, এটা কিভাবে বলবো, তাহলে এইটার ফরাসি হচ্ছে কি, ফরাসিতে সাবজেক্ট দিতে হবে, সাবজেক্ট পরে হ্যাভ ভার্ব কি হয়, যার সাথে AI, তাই না, এ, তাহলে যে, আর প্লের ফরাসি কি, জুয়ে, তাহলে এটা পাস্ট পার্টিসিপল ফর্ম বানাতে হয় কিভাবে, মনে আছে আপনাদের, জুয়ে ই অপশনটা আর বাদ দিলে দিতে হয়, আর এর উপর একটা অ্যাকশন দিতে হয়, তাই না, এভাবে দিতে হয়, যে জুয়ে, এটা মানে কি, আই প্লেড, যে জুয়ে মানে আই প্লেড। এখন তাহলে আমাকে বলেন ইউ কি হবে, এটা ফরাসিতে দুইটা হবে, হ্যাঁ, চু আ হ্যাঁ, চু জুয়ে। আ, চুয়া জুয়ে জুয়ে জুয়ে,
এটার একটা ফর্মাল আছে না, ইংরেজিতে তো আর ফর্মাল ইনফর্মাল একই। হ্যাঁ কি হবে? vous avez vous avez joué, vous avez joué Vous joué, তাই না? হ্যাঁ, avez দুইটা এখানেই হবে। ওকে, এর তারপরটা কি হবে? il il, elle হ্যাঁ, ont il, joué elle, on a, কি হবে? না joué joué, joué. ঠিক আছে না? ওকে, ফাইন। we played কি হবে? nous Nous avons nous nous avons nous avons joué, ফাইন। লাস্ট এটা কি হবে? il they না? elle ils elles ont হ্যাঁ, ils, elles ils ont ont joué। joué এটা কি খুব কঠিন কোনো কিছু? এটা কি কঠিন লাগছে কারোর কাছে? প্রশ্ন আছে? না ওকে, স্যার ফাইন, ঠিক আছে। তাহলে আমি আপনাদেরকে করতে দিচ্ছি, আপনারা যেটা করবেন খাতায় লেখেন অথবা টাইপ করে দেন, টাইপ করে মেসেজ ইয়েতে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠান, ঠিক আছে? এই যে এই ভার্বটা দিয়ে করেন, আমি এটা মুছে দিই। হ্যাঁ, এই মজে ভার্বটা দিয়ে এই সকল মজে। সাবজেক্টের সাথে, জি, সকল সাবজেক্টের সাথে কনজুগেশন করে কোশ্চেন স্যার মজের ও একটা উঠে গিয়ে ও হয়ে অ্যাকশনটাও হয়ে যাবে নাকি? তাহলে পাস্ট ফর্ম হয়ে যাবে পারবে? আপনি কি ওই সময় ছিলেন না ক্লাসে? না স্যার আসতে পারেন, আমি একটু আগে জয়েন করছি। আচ্ছা আচ্ছা, ওটার নিয়মটা হচ্ছে এই আরটা বাদ দিতে হবে এবং এর উপর একটা অ্যাকশন এগো দিয়ে দিতে হবে, হ্যাঁ, তাহলে হয়ে যাবে। তাহলে সকল সাবজেক্টের সাথে সিরিয়াল অনুযায়ী লিখে সবাই পাঠান গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপেই পাঠান, পার্সোনালি না, মানে আপনাদের গ্রুপে দেন। ডান স্যার, আমারটা হয়ে গেছে। পাঠায় দেন, গ্রুপে দিয়ে দেন। মাদাম হেনু পাঠিয়েছেন, দেখুন কে লিখছেন। যে মুজাফু বানানটা ভুল হয়েছে মাদাম হেনু, আপনার দেখেন, খেয়াল করেন। মুজাবো ওকে, বাদ বাকিগুলো ঠিক আছে। মুসা আতিকুর রহমান পাঠিয়েছেন যে মজে, চুয়া মজে, ইলেল অনা মজে, নুজাভু, আপনিও বানান ভুল লিখেছেন মুসা আতিকুর রহমান, একটা এস আছে নুজাভুর সাথে। মজে, বুঝাবে মজে, ইলেল জ মজে, বাদ বাকি ঠিক আছে। মাদাম আবার পাঠিয়েছেন আপনি, দুইটা, একটিটা দুইবার পাঠিয়েছেন। বাদ বাকি আপনারা দেন, যারা পাঠাননি দেন, দ্রুত পাঠান। স্যার এখানে হচ্ছে মেইন ভার্বটা শেষে একটা উঠে যাবে আর ওর উপর অ্যাকশনটা হইলেই জি জি পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। রাইট রাইট, স্যার তাহলে পাস্ট ফর্মে চলে যাবে না এটা পারবে? হ্যাঁ, জি, এটা পাস স্যার ওইটা কি আবর সাথে কি এস আছে? আছে, জি এস আছে, জি এস আছে, AVONS, হ্যাঁ, নুজাভু। মাদাম সোনালি পাঠিয়েছেন, দেখি যে মোজে, চুয়া মোজে, ইল এল অনা মোজে, ওকে, নুজাভু মোজে, বুঝাবে মোজে, ইলেল, লাস্টের এল এ মাদাম সোনালি, আপনার লাস্টের এল এর এস নাই, খেয়াল করেন,
আবার ইল লিখছেন 3টা আই না কি দিয়ে, অতগুলা কি আছে খেয়াল করেন লাস্টে আপনি আবার জি, ওটা আসছে। ওকে ঠিক আছে জি, ওকে ফাইন। স্যার হুম, এগুলার ইংলিশটা বলি স্যার। যে মজে মানে আই ইটেন, আই ইটেন টু কি আ হয়? মজে আই ইটেন কি হয় কখনো? আপনি আই দেখেছেন ওয়াজ কোথাও? ইটিং। আমি হুম। খেয়েছি। এটা পাস্ট ইনডেফিনিট টেন্সের কি হবে? ইংরেজিতে আমি পাস্ট খেয়েছি। ইনডেফিনিট টেন্স, হ্যাঁ। আই এট কি হবে? আমি লিখে দিচ্ছি, সমস্যা নেই। এটা হবে আই এট, আই আই এট এট না, ইট I- এট ইটেন, তাই না? এরকম হয় না? ইট এট ইটেন, রাইট? ইট, আই এট। ইটের পাস্ট ফর্ম হচ্ছে এটি, আর পাস্ট পার্টিসিপল ফর্ম ই এ টি এন, রাইট? তাহলে এটা হবে আই এট। ওকে, আই এট আমি খেয়েছিলাম। কি হবে? আমি খেয়েছিলাম বা আমি খেয়েছি। আমাদের আরিফা যে মজে চুয়া মজে মুজাবো মজে এল আপনি সাবজেক্ট গুলো উল্টাপাল্টা করে লিখছেন কেন? ইলেল ওনা মজে বুঝাবে মজে ইলেল জ মজে। ওকে ফাইন। আর কি কেউ বাদ আছেন? মাদাম কুলসুম এখনো পাঠাননি। মাদাম কুলসুম আপনি কি পাঠাবেন? স্যার আমি বাইরে আছি তো, ও, আমি বাইরে এমনিতে আছেন। ক্লাসটা ঠিক দেখছিলাম আছে স্যার। ঠিক আছে, ওকে দ্যাটস ফাইন দ্যাটস ফাইন। আচ্ছা, স্যার জি বলুন। এগুলোর ইংলিশটা একটু বলে দিয়েন তো একটু ওই যে তাড়াতাড়ি। ইংরেজিতে সব জায়গায় অ্যাড হবে, আই অ্যাট ইউ অ্যাট, ইংরেজিতে তো চেঞ্জ হবে না, হ্যাঁ তাই না? সব সেম, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে না? নু যাবো মজে মানে উই যেমন এট। এই যে এখানে দেখেন এগুলো ইংরেজির মতো লিখে রাখছে না, আই প্লেড। প্লেড তো সব জায়গায়, Yes. ইংরেজিতে তো সব জায়গায় সেম আছে হয়, তাই না? চেঞ্জ নাই, আচ্ছা। ঠিক আছে? কিন্তু ফরাসিতে ওইভাবে হচ্ছে আর কি। যে জুয়ে মানে আই প্লেড, তাহলে যে মশে মানে কি আই অ্যাট, হ্যাঁ? চুয়া জুয়ে ইউ প্লেড, তাহলে কি হবে? চুয়া মশে ইউ অ্যাট, এরকম, ঠিক আছে? পাস্ট টেন্স, ইংরেজিতে পাস্ট টেন্স যেভাবে হয় পাস্ট ইনডিফিনিট টেন্স, সেটা পাস্ট ইনডিফিনিট সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট, এটা হচ্ছে ইংরেজির গঠন, হ্যাঁ? আর ফরাসির গঠনটা কি? সাবজেক্ট দিতে হবে, আবহাওয়াক ভার্বের কনজুগেশন দিতে হবে সাবজেক্ট ওয়াইজ, দেন প্রিন্সিপাল ভার্বটা কি দিতে হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে আপনারা ইয়ারটা করলেন, চলেন আমরা নেক্সটে যাই। উচ্চারণটা, মজের উচ্চারণটা কি স্যার পাস্ট এবং প্রেজেন্টের উচ্চারণ কি সেম থাকবে? সেম থাকবে জি, মজে মজে সেম, হ্যাঁ? এই যে বেস ফর্ম যেমন উচ্চারণ, জি জো মজে মানে আই ইট, আর যে মজে আই এট, রাইট? না, এটা হচ্ছে আপনি যদি প্রেজেন্ট টেন্সের কথা বলছেন, প্রেজেন্ট টেন্সে এরকম থাকে, তাই না? জো মজ, হ্যাঁ প্রেজেন্ট বলবো জো মজে, দ্যাট মিন্স না আই ইট। না আর না, যে প্রেজেন্ট মজে বললে লিসেন I ate. লিসেন মাদাম, লিসেন টু মি। প্রেজেন্ট টেন্সে জো মজে থাকে না, কি থাকে? জো মজ থাকে। কি থাকে? মজ, নট মজে, ঠিক আছে? নট মজে। পাস্টে গেলে ওটা কি হয়ে যাবে? পাস্ট টেন্সে যে মজে। মজে হবে, যে মজে। ঠিক আছে? হ্যাঁ আর জো মজ। রাইট। তাহলে আই ইএটি আমি খাই, আর এটা কি হবে? আই এট আমি খেয়েছিলাম, আমি রাইট খেয়েছিলাম, আমি খাই, আমি খেয়েছিলাম, ঠিক আছে? তাহলে জো মজ যে মজে, ক্লিয়ার? অ্যাবোয়া ভার্ব লাগবে না? সরি প্রেজেন্ট টেন্সে আবোয়া ভার্ব যেটা, এটা লাগবে না? মসু, এখন এই প্রশ্ন করলে কি হবে? না আমি না তো প্রেজেন্ট প্রেজেন্ট টেন্সে টেন্সের আবহাওয়া ডিটেইলে কথা লাগবে বলেছি, না। তাই না? প্রেজেন্ট হ্যাঁ টেন্সে ভার্বের আবহাওয়া ভার্ব তো কোনো প্রয়োজন নাই, ওটা প্রিন্সিপাল ভার্ব দিয়েই হবে, ঠিক আছে? প্রিন্সিপাল ভার্ব দিয়েই হবে। ওখানে কি বলেছিলাম এখানে কখনো যে আবহাওয়া ভার্ব লাগবে? কখনোই আমি বলিনি, রাইট? জাস্ট আমরা Okay. ওই যে ইন্ডিং এর কথা মনে আছে না আপনাদের? ইন্ডিং, তিনটা ভার্বের তিন ধরনের ইন্ডিং হয়, তাই না? স্যার, জি স্যার। তো ওইগুলা জাস্ট প্রিন্সিপাল ভার্বের সাথে, হ্যাঁ, ওই এটা করে এন্ডিংটা শুধু বোঝাতে হয়। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স সিস্টেম, আর পাস্টে করলে এভাবে করতে হবে, হ্যাঁ? আচ্ছা, চলেন আমরা একটা আইআর ভার্বের কাছে যাই। তাহলে আমি যদি আইআর লিখতে চাই, আমি যদি লিখতে আই ফিনিশড, তাই না? ইংরেজিতে সবসময় কি হবে? সেম হবে। এফ আই আই এস এ সি ডি, আই ফিনিশড। স্যার একটা কোশ্চেন ছিল, জের মিনিং কি? জের মিনিং আই হ্যাভ না? হ্যাঁ, কিন্তু এখানে আপনি হ্যাভ করতে গেলে হবে না তো। পাস্টে যদি হ্যাভ হ্যাঁ, ট্রান্সলেশন করতে যান হবে না, হ্যাঁ? হবে না। তাহলে জি। যে মজে এটা কি নিয়ম? রুল? ওটাই নিয়ম, হ্যাঁ। যে মজে মানে আবহাওয়া আই লাগবে এট, পাঁচ- ওকে? ওটা আপনি হ্যাভ ট্রান্সলেশন করতেই যাবেন না। আচ্ছা আচ্ছা। দেন হচ্ছে উই ফিনিশড, PHUI দে ফিনিশড, হ্যাঁ? ইংরেজিতে এরকম, তাই না? পাস্ট টেন্স এরকম না? আই ফিনিশড, ইউ ফিনিশড, হি শি অর ওয়ান ফিনিশড, উই ফিনিশড, দে ফিনিশড, এরকম। সো এই কথা আমি ফরাসিতে বললে কি হবে? কি হবে বলেন? যে ফিনি, কি হবে? ফিনি, যে ফিনি। যে ফিনি। মাদাম হেনু, আপনি বলছিলেন যে এটাকে কিভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয়, রাইট? এই যে আয়ার ভার্বগুলো রেগুলার যেগুলো আছে, লাস্টে থেকে খালি আর বাদ দিবেন, আর বাদ দিলে যেটুকু থাকবে সেটাই হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে, ঠিক আছে?
আর ইরেগুলারের ক্ষেত্রে কিছু ভিন্ন আছে, ওগুলো মুখস্থ করতে হবে, আমি লিস্ট দিয়ে দিব, আপনারা মুখস্থ করে নিয়ে। আচ্ছা, তাহলে যে ফিনি মানে কি? আই ফিনিশড। যে ফিনি মানে পরেরটা কি হবে বলেন, কেউ বলেন। চু ফিনি চু চু আ ফিনি বলতে ফিনি হবে, হ্যাঁ চু আ বলতে হবে, তাই না? চু আ ফিনি হ্যাঁ চু আ ফিনি। Il est en fini. il Nous ফর্মালটা avons. vous avez, হ্যাঁ vous avez vous avez vous fini। avez হুম। vous এটা avez কেন Vous এখানে avez লিখতেছি fini. বুঝতে পারছেন? কারণ ইংরেজিতে তো আর ওই ইউটা আর জন্য ডাবল ওয়ার্ড নাই, তাই না? ইউ দিয়ে তুমিও বোঝায়, ইউ দিয়ে আপনি বোঝায়, যার কারণে এই দুটো একসাথে লিখতেছি, হ্যাঁ এই কারণে। Okay. ওকে ফাইন। আর ঋষি কি হবে? ইল il elle এল অন আ na ফিনি হবে, তাই না? fini অন আ ফিনি, হ্যাঁ। এটা কি হবে বলেন? Nous avons Nous- fini. nous avons nous avons Fini. fini, ওকে ফাইন। এই তো আপনারা শিখে Ils গেছেন। ont fini. ইল ils ont fini হয়ে গেল। তাহলে কি হয়ে গেল? যে ফিনি মানে আই ফিনিশড, je fini টু আ ফিনি, ইউ ফিনিশড, vous avez fini, ইউ ফিনিশড, হ্যাঁ ফর্মাল। তারপরে ইল এল অন আ ফিনি। আচ্ছা, দেন nous avons fini, vous avez, সরি ইল এল ont fini। ils ওকে, ont এইবার আপনাদের কাজ দিচ্ছে, আবার আমাকে কাজ করে দেন। এটা আপনারা এই যে এই ভার্বটা দিয়ে করেন, এই পাক্তিক ভার্বটা, এই ভার্ব দিয়ে আমাকে কনজুগেশন করে পাঠান, আবার পাঠান গ্রুপে এই পাক্তিক দিয়ে। নিয়ম ফলো করবেন, নিয়ম ফলো করলে। স্যার পাক্তিক অর্থ কি জানো পাক্তিক মানে টু লিভ, পাক্তিক মানে টু লিভ টু জি এল স্যার ই এ ভি, মনে আছে লিভ মানে কি করা? ত্যাগ করা বা ছেড়ে যাওয়া, তাই না? বা এরকম বলে লিভ। Sir, done. ওকে, J'ai parti, tu as parti, il est en parti, nous avons parti, vous avez parti, আচ্ছা আচ্ছা, il est. আমি মিস্টেক করছি। আসলে এই পাক্তি ভার্বটা আবহাওয়াক ভার্ব দিয়ে হবে না, বুঝছেন? আমার যেন মনে ছিল না। আম, একটু মিস্টেক করে ফেললাম, আপনাদের কষ্ট হলো। আচ্ছা, এটা আপনারা Sir, তাহলে একটা word দেন। সরি, অন্য একটা word দেন তাহলে স্যার। হ্যাঁ জি জি, আমি অন্য একটা জি verb স্যার ধন্যবাদ দিয়ে দিই। স্যার এমনি রুলস তো ঠিক আছে, আমরা রুলও পাচ্ছি। না, রুলস ঠিক আছে, কিন্তু এখানে আরেকটা নিয়ম আছে, ঠিক আছে? আরেকটা নিয়ম আছে, যার কারণে আমি একটা অনুভব দিয়ে দিচ্ছি। আই এম সো সরি ফর দিস মিস্টেক। আমি মনে ছিল না যে এটা এই